আসসালামু আলাইকুম। কমার্সের স্টুডেন্ট যারা আছে তাদের অনেকেরই ক্যাশ মেমো এবং চালান করতে গিয়ে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। অনেকেই বলে যে ঘর মনে থাকে না, বা ঘরের ভিতরে কি কি ক্রাইটেরিয়া আছে সেখানে কি কি লিখবে সেই লেখাগুলো মনে থাকে না। সো আসলে এটা কিন্তু খুব জটিল কিছু না, কারণ আমাদের চারিপাশে যারা প্রতিনিয়ত বিজনেস করছে, সো তারা কিন্তু প্রতিদিনই বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা কিন্তু ক্যাশ মেমো এবং চালান ইউজ করে থাকে নর্মালি। সো ওই ক্যাশ মেমো এবং চালানটাই কিন্তু আমাদের খাতায় করতে হয় বা পরীক্ষায় লিখতে হয়, কিন্তু এটা করতে গিয়ে দেখা যায় আমাদের ভুলে যাই আমরা, অথবা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদেরকে। সো আজকে আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে একটা ক্যাশ মেমো কিভাবে আসলে একজন দোকানি খুব সহজেই তৈরি করে, প্রতিদিনের তার রুটিনের একটা কাজের মধ্যেই পড়ে যায় এটা। সো আমরা চলো দেখে নিব আজকে সরাসরি যে ক্যাশ মেমো কিভাবে তৈরি করে। সো ক্যাশ মেমো আমার কাছে একটা আছে, সো সেদিকে আমরা একটু ক্যামেরাটা ঘোরাবো, প্রথমেই দেখবো ক্যাশ মেমোটা কেমন। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাশ মেমো, কিছু এখানে ক্রয় করা হয়েছে সেটা এখানে ওঠানো আছে। সো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে দোকানের নাম আছে রাফি টেলিকম, এছাড়া ক্যাশ মেমো আছে এখানে লেখা, উপরে মোবাইল নাম্বার, তারপর প্রোপাইটারের নাম এবং দোকানে কি কি পাওয়া যায়। এখানে সকল ব্র্যান্ডের মোবাইল সেট ও মোবাইল সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়, আরও বিভিন্ন কিছু পাওয়া যায় এখানে। সো আমরা যখন খাতায় পরীক্ষাতে ক্যাশ মেমোটা করব, তখন কিন্তু আমরা এই যে দোকানে কি কি পাওয়া যায় এটা লেখা আমাদের জরুরি না, এবং কি এটা আমরা লিখবো না। আমরা শুধু উপরে আমাদের যেই দোকানের নাম থাকবে অঙ্কের মধ্যে সেটা আমরা লিখবো, এবং দোকানের নামের নিচে দোকানের ঠিকানাটা লিখে দিব এবং ক্যাশ মেমো কথাটা লিখবো। লেখার পর এই যে তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ এখানে তারিখ আছে, যেমন ধরো আজকে 5 তারিখ 6 মাস 2025, আমরা তারিখটা লিখে দিব। এরপর এখানে আছে ক্রেতার নাম, ধরো এখানে ক্রেতার নাম, ধরো আমরা যে কোনো একটা ক্রেতার নাম এখানে লিখে দিলাম। আচ্ছা, ঠিকানা আমরা যে কোনো একটা ঠিকানা লিখে দিলাম, ধরো ঢাকা। আচ্ছা, আর এখানে এই যে নং দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাউচার নং, ঠিক আছে? ভাউচার নং আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে তোমাদের এই ভাউচার নংটা বসিয়ে নিতে হবে। সো আমরা এখন নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছ সংখ্যা, বিবরণ, পরিমাণ, দর, টাকা। সো আমরা যখন নাকি ঘরটা কাটবো তখন এখানে আমাদের ক্রমিক নং, বিবরণ, পরিমাণ, দর, টাকা এইভাবে ঠিক সিমিলারভাবে ঘরটা কাটতে হবে। কাটার পর বিবরণে তুমি কি ক্রয় করেছো অথবা বিক্রয় করেছো সেটা এখানে লিখতে হবে। যেমন এই যে এখানে 1 নাম্বার দিয়ে লেখা হয়েছে ক্যালকুলেটর। পরিমাণ 5, অর্থাৎ 5টি ক্যালকুলেটর ক্রয় করা হয়েছে। দর প্রতিটি ক্যালকুলেটর 300 টাকা করে, তো 5টা ক্যালকুলেটরের দাম কত হয়? 1500 টাকা। দেওয়ার পর এখানে 5% ছাড় দেওয়া হয়েছে। সো এখানে দেখবে 5%-এ তোমার 75 টাকা হয়। 75 টাকা কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ 75 টাকা বাদ দিয়ে 1425 টাকা হয়। সো তোমরা ঠিক সিমিলার ওয়েতে অঙ্কটা করবে এবং 1425 টাকা কারবারিবারটা বাদ দিয়ে এটা ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পর তোমরা নিচে এখানে আমাদের একটা অপশন থাকবে ক্যাশ মেমোতে, যে টাকা কথায়, আমরা টাকা কথায় লিখে দিব, যে অপশনটা এখানে নেই যদিও। তো এরপরে দেখতে পাচ্ছ এখানে ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর আছে, বাম পাশে ক্রেতার স্বাক্ষর এবং ডান পাশে বিক্রেতার স্বাক্ষর, এবং মাঝখানে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না বা বিক্রিত মাল ফেরতযোগ্য নয়। সো ক্যাশ মেমোতে কিন্তু বিশেষ দ্রষ্টব্য অবশ্যই এটা দিতে হবে যে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়। সো এইখানে সম্পূর্ণ ক্যাশ মেমোটা তোমরা উপর থেকে নিচে পর্যন্ত ঠিক যেই ওয়েতে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক একইভাবে আমরা খাতায় লিখবো, তাহলে আমরা একটা ক্যাশ মেমোতে 4 নাম্বার পেয়ে যাব। সো এরকম আরও ভিডিও পেতে থাকো আমাদের সাথেই। সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।